হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবার একটা ক্লাসে। আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ম্যাথ ক্লাস করাচ্ছি এবিডি টেস্ট পেপার থেকে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি উচ্চ মাধ্যমিক এবিডি টেস্ট পেপার 2025 ম্যাথ পেজ নাম্বার 33 পাতার যে অঙ্কগুলো যে করাবো, কোয়েশ্চেন নাম্বার 1-এর দাগের অঙ্কগুলো করাবো। তাহলে দেখো, এই যে তোমাদের এবিডি টেস্ট পেপার বইটা আছে, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো শুরু করার আগে আমি যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছে, এখন যদি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো, এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো দেখে নেবো আজকের 33 পেজে যে 1-এর দাগের অঙ্কগুলো আছে এবিডি টেস্ট পেপার থেকে, সেই অঙ্কগুলো আমাদের কী আছে। তো একের প্রশ্নটা নিয়েছি। তাহলে 1 নম্বর যে প্রশ্নগুলো আছে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো দেখে নেবো এমসিকিউ প্রশ্নগুলো কী বলছে। তাহলে একের প্রশ্নটা বলছে এফএক্স সমান দেওয়া আছে। দেখো, এফএক্সের মান আছে s² বাই 1 + s²। তাহলে আমাদের এখানে এফএক্সের প্রসারটা বের করতে বলেছে, তাই না? কার মধ্যে এফএক্সটা থাকবে, বিস্তারটা। তো দেখো, তো আমরা কী করবো, আমরা s²কে আমরা দেখো লিখতে পারবো। s² হবে 0 কিংবা 0-এর চেয়ে বড় হবে, তাই না? যে কোনো বাস্তব রাশির বর্গটা হয় 0 কিংবা 0-এর চেয়ে বড় হয়। আর একে দেখো, তো এটা আবার ছোটো হবে কার চেয়ে, 1 + 1 + s² চেয়ে ছোটো হবে। কারণ s² সঙ্গে 1 যোগ আছে, তাহলে এই মানটা বড় হয়ে গেলো, এটা ছোটো হয়ে গেলো আমাদের। এখন সবাইকে আমরা 1 + s² দিয়ে ভাগ করে দেবো। তাহলে এবার 0/1 + s² করলাম, লেস অর ইকুয়াল। তাহলে এখানে আমরা ভাগটা করে দেবো s² বাই 1 + s²। আর এখানে যদি ভাগটা করে দেবো 1 + s² বাই 1 + s²। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, তো এখানে তো আমরা পেয়ে যাবো 0, তাই না? 0-এর সঙ্গে যাই ভাগ করে এটা 0 পেয়ে যাবো। আর এর মানটা দেখো, এর মানটা আমরা জানি এফএক্স। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এফএক্স। আর এখানে দেখো, এটা তো উপর নিচ সমান হয়ে গেছে। তার উপর নিচ সমান হলে উপর নিচ কেটে গেল, কেটে গিয়ে কত হবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো, এফএক্সের বিস্তারটা পেয়ে গেছি। তাহলে এফএক্সের প্রসার কত বলবো, তো আমরা বলবো অতএব এফএক্স এর প্রসার, তাই না? এফএক্সের প্রসার। তাহলে এফএক্সের প্রসারটা আমাদের হবে, প্রসার হয়। তাহলে এখানে আমাদের দেখো, এই যে 0 থেকে 1, দেখো 0-এর সঙ্গে সমান আছে বলে দেখো এখানে কীরকম বন্ধনী আছে, থার্ড বন্ধনী আছে। আর এখানে 1-এর সমান নয়, তাই না? 1-এর চেয়ে ছোটো আছে, তো 1-এর সমান নয় বলে এখানে প্রথম বন্ধনী হবে। প্রথম বন্ধনী দেওয়া মানে 1-এর সমান নয়। আর এখানে যে থার্ড বন্ধনী আছে, এটাতে বুঝতে পারবা, তা এই মানটাই যে এফএক্সটা আমাদের 0-এর সঙ্গে সমান হবে, এরকম বোঝায় এটা। তা দেখো, আমরা প্রসারটা বের করে নিলাম। আমাদের অ্যান্সারটা কত নাম্বার মিলছে, আমাদের অ্যান্সারটা বি নাম্বার, তাই না? তাহলে বি নাম্বার অ্যান্সার আমাদের। এবার দেখো, 1-এর প্রশ্নটা আমাদের আছে sec ইনভার্স x = cosec ইনভার্স y। এটা সমান দেওয়া আছে। আমাদের মান বের করতে বলেছে cos ইনভার্স 1/x + cos ইনভার্স 1/y, এর মান কত হবে, তাই না? তো দেখো, তো এর মানটা আমরা কী করে বের করব। এটা আমরা কী করব, এই যে cos ইনভার্স 1/x আছে, একে তোমরা sec ইনভার্স x লিখতে পারবা। আর একে cosটাকে তোমরা sec ইনভার্স কত করতে পারবা, এটাকে তোমরা y করতে পারবা, sec ইনভার্স y করতে পারবা। এভাবে করা যায়, cos থেকে sec আর এই cos থেকে sec। আমরা জানি যে cosকে 1/sec লেখা যায়, যেহেতু এখানে 1/x আছে, তাহলে cosকে sec করে নিবা আর 1/xটা x হয়ে যাবে, ঠিক আছে? এখানে ওইভাবে cosকে sec করে নাও, 1/yটা y হয়ে যাবে। এবার দেখো, sec ইনভার্স x এর মানটা আমরা জানি cosec ইনভার্স y। তাহলে এখানে মানটা আমরা পুট করে দেবো। তাহলে sec ইনভার্স x এর জায়গায় লিখে দেবো cosec ইনভার্স y লিখে দিলাম। ওকে, মানটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। আর এখানে তো আমাদের দেওয়াই আছে sec ইনভার্স y। এবার দেখো, তো cosec ইনভার্স y + sec ইনভার্স y, এটা তো মনে রাখবা সূত্রের মতন, এর মানটা হবে π/2। y মিলে গেছে, আর cosec আর sec ইনভার্স আছে, এদের সমষ্টি কত হবে, π/2, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে দেবো π/2। তো এটা আমাদের অ্যান্সার পেয়ে যাবো, এর মানটা পেয়ে গেলাম। দেখো, π/2 আমাদের ডি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম ডি নাম্বার। এবার 3-এর প্রশ্নটা দেখো, আমাদের 3-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হলে এখানে যারা দেওয়া আছে অ্যাডজন এর যে এটা ডিটারমেন্টটা যেটা বের করতে বলেছে, দেখো এই যে অ্যাডজন এ ডিটারমেন্ট, এটাকে ডিটারমেন্ট দিয়ে বোঝাই। তাহলে এর মানটা কত হবে, ঠিক আছে? তা দেখো, তো আমরা এর মানটা কী করে পাবো, এটাকে আমরা ডিটারমেন্ট, এই যে ডিটারমেন্ট দিব, এ ম্যাট্রিক্সের ডিটারমেন্টটা হয়ে যাবে আমাদের n⁻পাওয়ারটা n-1, এভাবে আমাদের ভাঙবে, ঠিক আছে? এটা থেকে আমাদের এটা হয়, তোমাদের এটা মনে রাখতে হবে। আর n বলতে কি, এখানে কত ক্রমের ম্যাট্রিক্সটা আছে, 3x3 ক্রমের, তাই n এর জায়গায় আমরা 3 বসাতে পারবো, যেহেতু এখানে দেওয়া আছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স আছে এটা। তাহলে এটা আমরা n এর জায়গায় লিখে দেবো ডিটারমেন্ট অফ এ, এখানে লিখবো 3-1, তাহলে ডিটারমেন্ট অফ এ। আর এখানে আমাদের দেখো, তো 3 থেকে 1 চলে যাবে, কত হবে, এটা 2 হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার পেয়ে যাবো। এই যে অ্যাডজন এর যদি নির্ণায়ক বা ডিটারমেন্ট যদি করা হয়, সেটা পেয়ে যাবো
এ ডিটারমিনেন্টের হোল স্কোয়ার পেয়ে যাবো মানটা। তা দেখো তো এই মানটা আমাদের কত নম্বর অপশানে আছে, বি নম্বর অপশানে আছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাবো বি নম্বর। 4 প্রশ্নটা দেখো আমাদের এক্স ওয়াই সমান সমান সি স্কোয়ার দেওয়া আছে এখানে, এই যে সমীকরণের যে বিন্দুতে বলেছে সিটি কমা সি বাই টি, এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করতে বলেছে। দেখো স্পর্শকের প্রবণতা কী করে পাবো, তো আমাদের সমীকরণটা কী করতে হবে, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে আমরা কী করবো, ডেরিভেটিভ করে নেব। তা দেখো আমরা যদি ডেরিভেটিভ করি, যেটাকে অবকলন বলা হয়, তাহলে এখানে ইউভি আছে, ইউভি আকারে ডেরিভেটিভটা করতে হবে। তাহলে এখানে ইউ রেখে ভি এর ডেরিভেটিভ আমরা করতে পারবো ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। আর প্লাস এবার এখানে ওয়াই রেখে এক্সের ডেরিভেটিভ যদি করো তো এটা 1 পেয়ে যাবা। আর সিটা ধ্রুবক আছে, এটা তো আমাদের 0 হয়ে যাবে, ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হয়। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের মানটা বের করে নেব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কত পেয়ে যাবা, মাইনাস ওয়াই বাই এক্স পেয়ে যাবা। এবার আমাদের দেখো এই বিন্দুতে প্রবণতা বের করে নেব, তাহলে এটা এভাবে প্রবণতা পাবো, ডিওয়াই বাই ডিএক্স সিটি কমা সি বাই টি। দেখো প্রমাণ কত হবে, মানটি বসিয়ে দেবো। তাহলে ওয়াইয়ের মান এটা আর এক্সের মান এটা, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো সি বাই টি বাই, আর এক্সের মান আছে এখানে সিটি, এটাকে যদি সরল করো মাইনাস সি বাই টি, এই মানটা কী হবে, উল্টে যাবে, এটা 1 বাই সি বাই টি হয়ে যাবে, ঠিক আছে, 1 বাই সিটি। আচ্ছা এখানে দেখো সি সি কেটে গেল, তাহলে এখানে কত থাকছে, মাইনাস 1 বাই টি স্কোয়ার থেকে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা পেয়ে গেলাম এই যে সমীকরণের প্রবণতা পেয়ে গেলাম, স্পর্শকের প্রবণতা মাইনাস 1 বাই টি স্কোয়ার। তাহলে এই অ্যান্সারটা কত নম্বর অপশানে আছে, আমাদের এ নাম্বারে অপশানে আছে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। 5 প্রশ্নটা দেখো আমাদের এখানে প্রশ্নটা আছে, যদি এক্স এর সকল বাস্তব মানের জন্য যে এফএক্স যে ফাংশনটা আছে, এফএক্সের ফাংশনটা দেওয়া আছে এক্স, এক্সটা হবে কখন, যখন এক্সের মানটা 1 কিংবা 1 চেয়ে ছোটো, আর এফএক্স ফাংশনটা যদি এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হয়, কখন হবে এটা, যখন এক্সটা 1 চেয়ে বড় হবে। এভাবে আমাদের অপেক্ষকটা দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে যে এফ ডেস এক্স এর অস্তিত্ব থাকে, তবে আমাদের এখানে অপশনগুলোর মধ্যে কোনটা মান স্যাটিসফাই করবে, তাই না, সেটা আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো তো আমরা এখানে কীভাবে করব, আমাদের এফ ডেক্সটা বের করে নেব। তাহলে আমরা এফ ডেক্স যদি বের করি আর ডেরিভেটিভ করছি, তাহলে এখানে এক্সের ডেরিভেটিভ 1 হবে। এটা কখন হবে, যখন এক্সের মানটা 1 কিংবা 1 চেয়ে ছোটো। আর এর যদি ডেরিভেটিভ করি আমরা, এটাকে 2x পেয়ে যাবা, এখানে বি পেয়ে যাবা, আর এটাতে 0 হয়ে যাবে, আমাদের 0টা দিলাম না। এটা কখন হবে, যখন এক্সটা গ্রেটার 1 হবে। ওকে, আচ্ছা দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা কীভাবে বের করব, আমরা লেফট হ্যান্ড কার আমরা এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে বের করব, যেহেতু দেখো তো এখানে 1টা বোঝাচ্ছে এক্সের মানটা, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1-এর জায়গায় আমাদের কোন মানটা বসবে, এটা 1 পাবো, তাই না। যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কি, এক্সের মানটা 1 কিংবা 1 চেয়ে ছোটো কমের দিকে যখন থাকবে, তখন আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখো তো এখানে আমরা 1 দিব, তাহলে এখানে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যে এক্সের মানটা 1 চেয়ে বড় আছে, সেটাকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ নিব। তাহলে তার মানটা কত হবে দেখো তো, এখানে আমরা মানটা বসিয়ে দেবো, 2 ইন্টু এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো প্লাস বি, তাহলে এটা হলো আমাদের 2 প্লাস বি পেয়ে গেলাম। এখানে দেখো তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, কেন, যেহেতু এখানে এফ ডেস এক্সের অস্তিত্ব আছে। তাহলে লিখে দেবো, যেহেতু এফ ডেস এক্স এর অস্তিত্ব আছে, ঠিক আছে, এর অস্তিত্ব যেহেতু আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আর রাইট হ্যান্ড, ঠিক আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কী হবে, সমান হবে। তাহলে এটা মান কত পেয়েছি আমরা, 1 পেয়ে গেছি, আর এর মান কত পেয়েছি আমরা, 2 প্লাস বি পেয়েছি। তাহলে এখান থেকে বি এর মানটা দেখো কত দেখতে পাচ্ছ, বি এর মানে দেখতে পাচ্ছ -1 দেখতে পাচ্ছ। তাহলে বি এর মান -1 হবে, এবং এই যে সিটাতে আমাদের রিয়াল নাম্বার আছে, তাই না। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো, আমরা এ নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার তোমরা পেয়ে গেলা এ নাম্বার। এখানে বি এর মানটা হবে -1, আর সিটা তো আমাদের কার মধ্যে আছে, বাস্তব সংখ্যা এখানে, তাই না, সকল বাস্তব যেটা বলে দিয়েছে মানটা, তাহলে সিটা ধ্রুবক সংখ্যা, এটা বাস্তব সংখ্যা হবে। তাহলে এ নাম্বার অ্যান্সারটা আমাদের স্যাটিসফাই করছে। 6 প্রশ্নটা দেখো আমাদের দুটি সরলরেখা দেওয়া আছে, এভাবে দুটি সরলরেখা দেওয়া আছে। তো এই সরলরেখা দুটির আমাদের যেটা জানতে চেয়েছে কী হবে, সমাপতিত হবে, তির্যক হবে, পরস্পরচ্ছেদী হবে, না সমান্তরাল হবে। তাহলে দেখো তো এই যে দিক অনুপাতগুলি আছে, তো দিক অনুপাতগুলি দেখে আমরা বলতে পারবো যে কি হতে পারে সরলরেখা দুটি। তাহলে এখানে এই দ্বিতীয় সরলরেখাটা সাজানো নাই, দেখো এখানে 3 - z বলেছে, তো z - 3 হবে, তাই না। আমাদের প্রথম সরলরেখাটা আছে x/1 = y/2 = z/3, আর দ্বিতীয় আমাদের সরলরেখাটা আছে x - 1 y - 2 = y - 2 y - 4 =
3 মাইনাস জেড বাই 6 আছে। তাহলে এটাকে একটু সাজাতে হবে। দেখো এটা যে সাজিয়ে লিখো x - 1 বাই -2 y - 2 বাই -4 আর এটা হবে দেখো এটা আমরা জেড মাইনাস যদি 3 করি তাহলে এখানে একটা মাইনাস বেরোবে, মাইনাসটাকে এখানে নিয়ে চলে আসলাম। তো এটা সাজিয়ে নিলাম, এভাবে সাজিয়ে নিতে হবে। প্রথমে x থাকবে, y থাকবে, তারপর জেড থাকবে। তা দেখো তো এই যে নিচের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমাদের বলা হয় দিক অনুপাত। এই যে দিক অনুপাত, তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত আর দ্বিতীয় সরলরেখার যে দিক অনুপাত, এদের আমরা অনুপাত রেশিওটা বের করব। তাহলে আমরা বের করব দেখো দুটি সরল রেখার দিক অনুপাত, দিক অনুপাতগুলির রেশিও বা অনুপাতগুলি আমরা বের করব। তো দেখো তো আমরা কীভাবে বের করবো, 1/1 দেখো 1/-2 এই যে অনুপাত, আর এর যে দেখো তো এটা পাবো দেখো 2/-4 আর এই যে দেখো তো এখানে আমরা কি পাবো, এটা পাবো 3/-6। তাহলে এটা যদি সরল করে দেখো তো এটা আমরা পেয়ে যাচ্ছি এটা -1/2 পেলাম, এটা কাটাকাটি করো, এটা পেয়ে যাচ্ছি আমরা এটা -1/2 পেয়ে যাচ্ছি, 2 দিয়ে 4 ঠিক আছে, আর এটা 3 দিয়ে 6, এটাও আমরা -1/2। তা দেখো তো এই মানগুলো কিন্তু আমরা সমান পেয়ে যাচ্ছি। এই যে দেখো তিনটা মান কিন্তু আমরা সমান পেয়ে যাচ্ছি। তাহলে দেখো সরলরেখা দুটির দিক অনুপাতগুলির অনুপাত কী পেয়ে গেলাম, আমরা সমান পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে যেহেতু সরলরেখা দুটির দিক অনুপাতগুলির অনুপাত সমান, তাহলে অতএব কী হবে, অতএব সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে অতএব সরলরেখা দুটি কী হবে, সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার দেখো তো আমাদের সমান্তরাল আছে কত, ডি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সার আমরা ডি নাম্বার পেয়ে গেলাম, ঠিক আছে। সরলরেখা দুটি কী হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। যেহেতু সমান্তরাল কেন বলতে পারলাম, যে দুটি সরলরেখার যে দিক অনুপাতগুলি যে রেশিওটা অনুপাতগুলো কি সমান পাওয়া গেল তার জন্য। 7 নম্বর প্রশ্নে দেখো আমাদের দুটি সমতলের সমীকরণ দেওয়া আছে, x - y + 2z = 9 দেওয়া আছে, এটা প্রথম সমতলের সমীকরণ। আর দ্বিতীয় সমতলের সমীকরণ আছে 2x + y + z = 7 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কী করতে বলেছে, এখানে আমাদের জানতে চেয়েছে এই যে সমতল দুটির মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে এই সমতল দুটির মধ্যবর্তী কোণ আমরা দেখো বের করে দেখাবো। তা আমরা ধরে নেব সমতল দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিতা। তাহলে দেখো আমরা লিখব ধরি সমতল দুটির মধ্যবর্তী কোণটাকে আমরা থিতা ধরে নিলাম। তাহলে যেটা আমরা বললাম সমতল দুটির মধ্যবর্তী কোণ যদি থিতা হয়ে যায় তাহলে এখানে আমাদের cos থিতা, তাই না, cos থিতা। এই cos থিতার আমাদের সূত্রটা জানতে হবে। ওকে, cos থিতার সূত্রটা কত হবে, দেখো cos থিতার সূত্রটা কী করে পাবা, এখানে আছে দেখো এই যে আমাদের x y z এদের যে সহগগুলোর গুণফল যদি করি তাহলে এই সহগটা নিবা, x এর সহগ 1 আছে এখানে ইন্টু, আর এর নিবা x এর সহগটা গুণ করবা প্লাস, আবার এর y সহগটা নাও, তো এটা -1 আছে, আর এর y সহগটা নাও এখানে 1 আছে প্লাস করে দেবা, আবার এর z এর সহগটা নাও 2, আর এর z এর সহগটা নাও 1, আর বাই এখানে হবে রুট ওভার এই যে x y z এর সহগগুলির বর্গের সমষ্টি, এখানে 1² প্লাস -1² প্লাস 2² আবার ইন্টু হবে এখানে রুট ওভার, এবার এই x y z এর সহগগুলির বর্গের সমষ্টি হবে রুট বর্গমূল। তাহলে এখানে হবে 2² প্লাস 1² প্লাস 1² প্লাস এই হবে আমাদের cos থিতার মানটা, ঠিক আছে। এটা আমাদের সূত্রের মধ্যে মনে রাখতে হবে। তাহলে চলো এখানে আমরা সরল করি, উপরে পেয়ে আবার 2, এটা কিন্তু দেখো -1 পেয়ে যাচ্ছ, তাহলে এখানে আমরা -1 করে দেবো, -1, আর এটা আমরা 2 পেয়ে যাচ্ছি। আর নিচে দেখো এখানে রুট ওভার মধ্যে কত পাবা, এখানে 1 + 1 + 4 পেয়ে যাচ্ছ ইন্টু, আর এখানে 4 + 1 + 1 পেয়ে যাচ্ছ। তাহলে উপরে দেখো তো এটা আমাদের কত আসছে, এটা হচ্ছে 1, আর এটা 3 আসছে উপরে, আর নিচে এটা দেখো এটা আমাদের কত আসছে সরল করে, তাহলে এটা যদি তোমরা দেখো এটা কিন্তু আমাদের আসছে 6 আসছে এটা, আর এখানে
ইন্টু আছে এটা, এখানে কত আসছে, এখানে আমাদের আসছে, এখানে 6 আসছে, দেখো এই যে 6, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম, √6 গুণ করলে পরে 6 পেয়ে যাবো। তাহলে এটা কাটাকাটি করো, এটা 1/2, তাহলে 1/2 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি cos থিটার মানটা কত পেয়ে গেলাম, cos থিটার মানটা পেয়ে গেলাম 1/2। আচ্ছা 1/2 cos কত ডিগ্রির মান হয়, cos 60 ডিগ্রির মান হয়। তাহলে অতএব থিটার মান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে সমতল দুটির মধ্যবর্তী কোণ বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। তাহলে অতএব সমতল দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি পেয়ে গেলাম, 60 ডিগ্রি। দেখো তো 60 ডিগ্রি কত নম্বর অপশানে আছে, আমাদের 60 ডিগ্রি আছে সি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 8এর প্রশ্নটা দেখো, আমাদের একটা অবকল সমীকরণ দেওয়া আছে x log e নির্ধারণের সাপেক্ষে x এর লগারিদম আছে dy dx প্লাস y সমান 2/x log e নির্ধারণের সাপেক্ষে x এর লগারিদম। ঠিক আছে, এভাবে আমাদের অবকল সমীকরণে দেওয়া আছে। তাহলে এই অবকল সমীকরণে আমাদের কি সমাকল গুণকটা বের করতে বলেছে। তা দেখো একটা অবকল সমীকরণের সমাকল গুণকটা কীভাবে পাওয়া যায়, তাহলে আমাদের এই অবকল সমীকরণটাকে এই আকারে তৈরি করতে হবে, dy বাই dx প্লাস py সমান q। যখন তোমরা এই আকারে তৈরি করবা তখন আমরা সমাকল গুণকটা কী পেয়ে যাবো, সমাকল গুণকটা পেয়ে যাবো e টু পাওয়ার আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন p dx। ঠিক আছে, এটা হবে আমাদের সমাকল গুণক যখন আমাদের অবকল সমীকরণটা এই আকারে থাকবে। তাহলে আমাদের আগে এই যে অবকল সমীকরণটাকে এই আকারে নিয়ে আসতে হবে, তখনই আমরা সমাকল গুণকটা বের করতে পারবো। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে এখান থেকে আমাদের যেটা আছে সেটা ভাগ করে দাও, সেটা ভাগ করে দিলে এখানে হয়ে যাবে dy dx। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা আমাদের 1/, চলে আসবে এটা 1/log, আর এখানে দেখো এটা আমাদের y ছিল, তো এখানে yটা দিয়ে দিলাম। আর এখানে যদি ভাগ করে দেখো তো এটা ভাগ করলে আমাদের কি হবে, তাহলে উপরে ছিল আমাদের কত 2/x, তাহলে 2/x log x, তার নিচে আমাদের হয়ে যাবে x log x, এখানে ইটা তোমরা দিতেও পারো, এই যে এটা ই নিধান আছে x এর লগারিদম। তাহলে আমাদের দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এদিকে আমাদের সরলটা করে কত দাঁড়াবে, এখানে আমাদের দাঁড়াবে 2/s² দাঁড়াবে। ওকে, দেখো এই আকারটা আবার চলে এসেছে। এখন আমরা কিন্তু সমাকল গুণকটা বলতে পারবো। তো অতএব বলবো সমাকল গুণকটা আমরা কী পাবো, e টু পাওয়ার ইন্টিগ্রেশন, এই যে আছে দেখো এই যে dx, এটা dx হবে x log ex, বাস এটা হবে আমাদের। ঠিক আছে, তাহলে এর আমাদের কি করতে হবে, এর ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। এখন দেখো এটাকে আমরা দেখো ধরে নিচ্ছি, এদিকে ধরি log x, এটাকে আমরা z ধরে নিলাম। তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা পেয়ে যাবে, দেখো এটা 1/x dx সমান কত পাবা, z পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এখানে দেখো তো মানটা যদি বসিয়ে দিই যে 1/x dx এর মানটা z, তাহলে এখানে কত হবে দেখো, এটা আমরা z পেয়ে গেলাম। আর এর মান তো তুমি z ধরে নিয়েছি, এটা z, এটা dz পেয়ে গেলাম। দেখো এর মানটা dz বসিয়ে দিলাম আর এর মানটা z বসিয়ে দিলাম। তাহলে এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন dz/z, এটা কী হয়ে যায় log কী হয়ে যাবে log z, এটা পেয়ে যাবো আমরা। এখানে কিন্তু নিধানটা কিন্তু আমাদের ই আছে, তাই না, নিধান ই। তাহলে এবার দেখো এটা এখানে ই আছে, তার আবার লগ ই নিধানের সাপেক্ষে জেডের লগারিদম, যে ই আর ই যে মিলে গেছে, তাহলে আমাদের শুধু কে থেকে যাবে, এটা হচ্ছে জেড থেকে যাবে, এটা লগের আমাদের সূত্র আছে। এইভাবে হলে পরে আমরা জেড পেয়ে যাবো। তাহলে জেডের মানটা বসে দাও, জেডের মান কত আছে, লগ ই নিধানের সাপেক্ষে এক্স এর লগারিদম। তাই এটাই আমাদের অ্যান্সার। দেখো লগ এক্স আমাদের কত নম্বর অপশানে আছে, লগ এক্স আছে আমাদের বি নাম্বার অপশানে। তার অ্যান্সারটা আমাদের বি হয়ে গেল। এবার 9এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে, এখানে বলেছে দুটি ছক্কাকে একসঙ্গে ছড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা হলো কত। তাহলে দুটি ছক্কাকে একসঙ্গে ছড়া হবে এবং প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হবে, এরকম সম্ভাবনা বের করতে বলেছে কত হবে, প্রবাবিলিটি একটা অঙ্ক দেওয়া আছে। দেখো তো ছক্কার কতগুলো পয়েন্ট থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6। এটা যদি প্রথম ছক্কা বলি, পরের ছক্কাটা একইভাবে থাকবে 6টা পয়েন্ট। তাহলে 1 2 3 4 5 6।
তাহলে এভাবে দুটি ছক্কা যদি একসঙ্গে ছড়া হয় তাহলে কি কি আমরা নমুনা বিন্দু পেতে পারি? তাহলে নমুনা বিন্দু পেতে পারি আমরা 1,1 পেতে পারি, তাই না? এভাবে আমরা 1,2 পেতে পারি, তারপরে 1,3 পেতে পারি, ঠিক না? এভাবে আমাদের চলবে। তাহলে এভাবে চলবে 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 চলবে, কতগুলি পাবো? 36টি, তাই না? এখানে আমরা কতটি পাবো? 36টি পয়েন্ট পাবো, ঠিক আছে? এতগুলো পাবো আমরা, এতগুলো পাবো, ঠিক আছে? 36টি পয়েন্ট পাবো, অনেকগুলো হবে, আমি করে দেখালাম না। তাহলে এদের মধ্যে যাদের যোগফল, দুটি সংখ্যার যোগফল 4 হবে তাদেরকে নিতে হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো তো, দুটি সংখ্যার যোগফল 4 হবে। 4 কখন হবে দেখো তো? 4 হবে এরকম কাদের কাদের পাবো? দেখো তুমি নিতে পারবা 1,3 নিয়ে নাও, এই একটা পাবা। তারপরে 2,2 নিয়ে নাও, এটা একটা পাবা। তারপরে দেখো তো, আমরা এটা নিতে পারবো যে 3,1, এটা নিতে পারবো। দেখো 1,3 4 হবে, 2,2 এটা 4 হবে, আর 3,1 এটাও 4 হবে। তাহলে এরকমই যে 36টি পয়েন্টের মধ্যে আমরা 3টি পয়েন্ট পাবো যে তারা, যাদের যোগফল, দুটি সংখ্যার যোগফল 4 হবে। তাহলে এদের যে দুটি সংখ্যার এই যে যোগফলের যে প্রবাবিলিটি, তাই না, 4 হওয়ার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা কত হবে? তাহলে আমাদের হবে দেখো, অতএব সম্ভাবনা হবে এই যে এখান থেকে আমরা বলে দিই যে দুটি সংখ্যার যোগফল হওয়ার সম্ভাবনা, এখানে লিখি সম্ভাবনা কত হবে দেখো? সেই সম্ভাবনা হবে দেখো, টোটাল হচ্ছে আমাদের 36টা পয়েন্ট, তাই না? এভাবে তোমরা 36টা বিন্দু পাবা, নমুনা বিন্দু পেয়ে যাবা। আর 4 কতগুলি পাওয়া যাচ্ছে? 3টা নমুনা বিন্দু পাওয়া যাচ্ছে, তাহলে এখানে 3 দিয়ে দেবা। তাহলে এই হবে আমাদের দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনাটা। ওকে, কাটাকাটি করে 3 কে 3 আর এখানে 1 2, তাহলে আমরা পেয়ে যাবো অ্যান্সার 1/12 হবে আমাদের সম্ভাবনাটা। তাহলে দেখো তো 1/12 কত নম্বর অপশানে আছে? আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার 10এর প্রশ্নটা, তা আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, দেখে নেব আমাদের শেষ প্রশ্নটা কী আছে। এখানে আমাদের দেখো 10এর প্রশ্নটা যেটা বলেছি, এখানে দুটো ভেক্টর দেওয়া আছে। যদি বি ভেক্টর দেওয়া আছে দেখো 2, ঠিক আছে, আর একটা আলফা ভেক্টর দেওয়া আছে। এভাবে দুটি ভেক্টর দেওয়া আছে, তাই না? এখানে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর আলফা ভেক্টরটা আছে ল্যামডা i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো এভাবে আমাদের দুটি ভেক্টর দেওয়া আছে। তার আমাদের বলেছে বি ভেক্টরের উপর আলফা ভেক্টরের অভিক্ষেপ 4 একক হলে আমাদের ল্যামডার মানটা বের করতে বলেছে। তাহলে দেখো তো, এখানে বি ভেক্টরের উপর বলেছে, ভেক্টরের উপর আলফা ভেক্টরের অভিক্ষেপ। এবার বি ভেক্টরের উপর বলেছে, তাহলে আমরা এখানে দেখো অভিক্ষেপ পাওয়ার জন্য বি ভেক্টরের মোডটা বের করবো, মডিউলাসটা বের করবো, আর বি ভেক্টর আলফা ভেক্টরের প্রোডাক্টটা বের করবো, দুটো আগে বের করতে হবে, ঠিক আছে? যার উপরে, তাই না, এখানে বলে দিয়েছে আমাদের এই যে বি ভেক্টরের উপর বলেছে, আলফা ভেক্টরের অভিক্ষেপ, তাহলে এর আমরা মডটা বের করি। তাহলে অতএব দেখো তো, এর যদি আমরা এই ভেক্টরের মড বের করতে চাই, তাহলে মড বের করার নিয়ম এভাবে, √, এই যে আছে এদের এগুলো সহগগুলো, তাই না, তাদের এগুলো কী করবো? বর্গ করে নেবো। তাহলে 2 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস এটা হবে 3 এর স্কোয়ার। তো এটা সরল করে নাও, এটা 4 প্লাস 36 পেয়ে যাবা, এটা 9 পেয়ে যাবা। এটা যোগ করো, এখানে যদি যোগ করে দেখো, এটা আমাদের হয়ে যাবে 40, এটা হবে 49। তাহলে এটা দেখো বর্গমূলটা 7 হয়ে গেল। তাহলে ভেক্টরের যে বি ভেক্টরের মডটা আমরা 7 পেয়ে গেলাম। এখন দেখো আমরা কী করবো? এই দুটি ভেক্টরের প্রোডাক্ট বের করবো। তাহলে এই যে বি ভেক্টর ডট আলফা ভেক্টর, এদের প্রোডাক্টটা কী হবে? তাহলে এখানে হবে এই যে 2i ক্যাপ j ক্যাপ 3 ক্যাপ ডট ল্যামডা i ক্যাপ j ক্যাপ 4 ক্যাপ। ওকে, চলো এদের প্রোডাক্টটা কীভাবে করবা তোমরা? এদের প্রোডাক্ট করতে পারবা। দেখো তো, এই যে দেখো আয়ের সঙ্গে আয়ের প্রোডাক্ট, তাহলে এখানে দেখো এদের যে আছে সহগগুলো, তাহলে এখানে ল্যামডা, এখানে 2, তাহলে এখানে 2 ল্যামডা হয়ে যাবে প্লাস, আর এর সঙ্গে এর গুণ করো, 6 × 6 প্লাস, আর এটা গুণ করলে পরে 3 × 4 = 12। তাহলে এখানে পেয়ে আছে 2 ল্যামডা, আর এরা যোগ করলে কত হবে? এটা হবে আমাদের 18। তাহলে দেখো এদের আমরা প্রোডাক্টটা পেয়ে গেলাম। এখন আমাদের দেখো, আমাদের যেটা বলে দিয়েছে এই যে দুটি, এই যে এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ বলেছে, তাই না? তাহলে আমাদের যেখানে বলে দেবো দেখো, তাহলে অভিক্ষেপটা কী হয়? তাহলে এই যে দেখো এখানে আমরা বের করি,
যেহেতু বি ভেক্টরের উপর আলফা ভেক্টরের অভিক্ষেপ এর অভিক্ষেপটা কী হবে, এভাবে পাবা তোমরা, এই যে বি ভেক্টর প্রোডাক্ট আলফা ভেক্টর বাই মড বি ভেক্টর, এটা হবে আমাদের। তো চলো এখানে মানটা বসাও। তাহলে এর যে দেখো প্রোডাক্টটা বের করে নিয়েছি আমরা 2 ল্যামডা প্লাস 18, আর বি ভেক্টরে যে মডটা বের করেছি আমরা কত 7, বাস এই মানটা আবার বলে দিয়েছে আমাদের কত 4 বলে দিয়েছে। তাহলে অতএব 2 ল্যামডা প্লাস 18 বাই 7 এটা সমান সমান 4 হবে। তাহলে এখান থেকে আমরা সবাই যে ল্যামডার মানটা বের করে নেব। তাহলে দেখো 2 ল্যামডা প্লাস 18 এটা হবে 7 4 28, 2 ল্যামডা 28 থেকে 18 যদি বাদ দাও তারপর তবে আবার 10 পেয়ে যাবা, 2 দিয়ে কাটারি করে 5, তাহলে আমরা ল্যামডার মানটা কত পেয়ে গেলাম, ল্যামডার মানটা 5 পেয়ে গেলাম। তো 5 দেখো তো আমাদের কত নম্বর অপশানে আছে, আমাদের বি নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো তোমাদের অঙ্কগুলো কিন্তু সব ভালো করে দিয়েছি, কোনো জায়গায় যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবো আমাকে। পরে যে দেখো একের দাগের অঙ্কগুলো দেখালাম 33 পাতায়, এবার 33 34 পাতায় যে 2 এর দাগের অঙ্কগুলো আছে তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি আসবে। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলোতে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।